হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তরকার রেসিপি। প্রতিদিন তো ব্লগ ভিডিও দিই, তাই ভাবলাম যে কি একঘেয়ে ব্লগ দেব, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে আজকে তরকার রেসিপিটা শেয়ার করব। যাই হোক, তোমরা বাড়িতে কিভাবে তরকা বানাও প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার তরকার রেসিপিটা দেখো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো তরকা বানাতে কি লাগে আগে নিয়ে নিই। দেখো, তরকা বানানোর জন্য প্রথমে নিয়ে নেবো আগে দুটো ডিম। আমি তার জন্য ফ্রিজটা খুলে নিয়েছি, এই দেখো। আর এখন নিয়ে নিচ্ছি দুটো ডিম, পড়ে না যায়। আর নেব ধনে পাতা, নিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে নেব টমেটো। এই হলো নেওয়ার। চলো, ফ্রিজ থেকে এই নেওয়ার ছিল, ফ্রিজটা বন্ধ করে দিয়েছি। চলো এবার দেখো, তরকা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো টমেটো, দুটো ডিম, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর এখানে দেখো তরকার ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা এর মধ্যে দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। আর তার জন্য দেখো ডালটা নিয়ে নিচ্ছি তরকার। দেখো ডাল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পরিমাণ মতো জল আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনাটাকে ভালো করে আটকে নিচ্ছি। আটকে নিয়ে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তার জন্য গ্যাসটা ধরিয়ে নিলাম, আর এবার আমি গ্যাসে বসিয়ে দিয়ে 5টা সিটি দিয়ে নেব। দেখো 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর ডালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। আর এইদিকে দেখো একটু রসুন আর একটু আদা গ্রেট করে রেখেছি। আর এই যে ধনেপাতাটা জলে চুবিয়ে রেখেছি। চলো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো। দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে। তেলটা গরম হওয়ার পর এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজটা এর মধ্যে এখন দিয়ে দেব। দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালোভাবে একটু নাড়িয়ে নেব। সম্পূর্ণ পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজটা দিয়ে হালকা একটুখানি ভেজে নেব। হালকা যখন লাল হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা আর রসুন। দেখো পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই সময় লবণ দিয়ে দিচ্ছি একটুখানি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু অল্প করে হলুদ দিচ্ছি। রান্নাতে হলুদ দেবো না এটা কখনো হয় না। অল্প না দিলে না আমার একদম ভালো লাগে না। যাই হোক, তরকাতে না দিলেও হয়, কিন্তু আমি অল্প করে দিলাম। দিয়ে দেখো পেঁয়াজটা বেশ ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এই যে গ্রেট করা রসুনটা আগে একটু দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেট করা আদাটাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আদা নাও দিতে পারো, কিন্তু আমি একটু তরকাতে দিই। আমার কেন তরকারিতে আদা দিলে একটু ভালো লাগে, যেই কারণে আমি একটু আদা দিয়ে নিয়েছি। দেখো এবার সব উপকরণগুলো আমি ভালো করে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি।
এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো। টমেটোটা ততক্ষণই আমি ভেজে নেব যতক্ষণ না নরম হয়। দেখো দেখো এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে একটা প্লেটে আলাদাভাবেই হাত দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি ভাজা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে ভাজিনি, তোমরা চাইলে আলাদা করে একটু ভেজে নিতে পারো। এটা আমি শর্টের জন্য করে নিলাম, তাড়াতাড়ি হবে তাই। তোমরা চাইলে আলাদাভাবে ভেজে ঝুড়ো করে উঠিয়ে নেবে, তারপরে তোমরা মশলাগুলোকে ভেজে নেবে। আমি এইভাবেই করি তাড়াতাড়ির জন্য। দেখো এবার আমি যতক্ষণ ডিমটা পুরো ভালোভাবে ভাজা না হয় ততক্ষণ নাড়াচাড়া করে নেব। এইবার দেখো আমি একটুখানি এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি। তোমরা চাইলে তড়কা মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার তড়কা মশলা থেকে এই চিকেন মশলা দিলে না তড়কাটা খেতে বেশি যেন টেস্টি লাগে। যেই কারণে আমি মশলার মধ্যে এই চিকেন মশলাটা একটু ব্যবহার করি। তাও সব সময় না, যখন একটু ইচ্ছে হয় রয়েছে হাতের কাছে তাই দিলাম, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। এবার দেখো সব উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকার থেকে তড়কার ডালটা ঢেলে দিলাম। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর এই তড়কাটা প্রেসার কুকারের মধ্যে একটুখানি তড়কা রয়েছে ডালটা, তাই একটু জল দিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো তড়কার মধ্যে যতটা নিয়েছিলাম প্রেসার কুকারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জলটা দিয়ে একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে। আমার আবার একদম ঘন তড়কাও ভালো লাগে না, আবার একদম পাতলাও ভালো লাগে না, একটু বেশ মিডিয়াম হবে, সেই রকম তড়কা খেতেই ভালো লাগে। দেখো তড়কাটা প্রায় হয়ে এসছে। এবার আমি একটু এখানে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা গরম মশলা। এটা আমার স্পেশাল গরম মশলা। এর মধ্যে অনেক কিছু উপকরণ রয়েছে। তোমরা যদি এই মশলার রেসিপি পেতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি একটি অন্য ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। আমি একটুখানি দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু স্মেলের জন্য আমি এটা দিলাম। এটা আমার ঘরে তৈরি করা গরম মশলা, তো অসাধারণ। আর এই দেখো আমি ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম, এবার আমি এটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তড়কাটাকে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। আমার রেডি হয়ে গেছে। দেখো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো। আমি দুটো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, কারণ এখন একটা খাবো আর একটু বেশি হবে বলে তাই ওটা রেখে দেব, তার জন্য আলাদা পাত্রে ঢেলে নিয়েছি। দেখো এবার আমি তড়কাটা রুটির সাথে সার্ভ করছি। এটা আমার মেয়ের জন্য খাবারটা বেড়েছি। কেমন হয়েছে তড়কাটা দেখো। আর তড়কার সাথে পেঁয়াজ হবে না এমন কখনো হয়? আমরা সবসময় রুটির সাথে একটু পেঁয়াজ দিয়ে তড়কা খেতে ভালোবাসি। দেখতেই পেলে বন্ধুরা, আমি তড়কাটা রুটির সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। আমরা যেহেতু রুটি খাই তার জন্য রুটির সাথেই পরিবেশন করলাম। তাহলে আজকে তড়কার রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।